জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট পাস হয়েছে। আগামীকাল ১ জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। আজ বিকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে কণ্ঠভোটে নতুন অর্থবছরের বাজেট পাশ করা হয়। নতুন অর্থবছরের বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫% উন্নীত করা এবং মূল্যস্ফীতি কমিয়ে ৭.৫% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজেটে ২,৪৩,০০০ কোটি টাকার বাজেট ঘাটতির প্রাক্কলন করা হয়েছে, যা মোট দেশজ উৎপাদনে ৩.৬%-এর সমপরিমাণ। একই সাথে বাজেটের মোট আকার সম্ভাব্য জিডিপির ১৩.৭%। অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 3R কৌশল ঘোষণা করেন। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং দেশকে $১ ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই কৌশলের 3টি ধাপ হল রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর এক্সেলারেশন। 1 থেকে 5 বছরের মধ্যে ধাপে ধাপে এ কৌশল বাস্তবায়ন করা হবে। বাজেটে রাজস্ব আহরণ লক্ষ্য ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৬,০৪,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজেট বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রী আজ সরকারি ব্যয়ের অনুমোদন চেয়ে ২০২৬ সালের বরাদ্দ বিল নির্দিষ্টকরণ বিল ২০২৬ সংসদে উত্থাপন করেন। এতে ১৫,১৫,৪৩৯ কোটি টাকা ব্যয়ের অনুমোদন চাওয়া হয়। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এর আগে সোমবার জাতীয় সংসদ অর্থ বিল ২০২৬ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী সহ পাস করে। সংশোধনীগুলোর মধ্যে করমুক্ত আয় সীমা বৃদ্ধি এবং বিনিয়োগের তথ্য প্রকাশের বাধ্যবাধকতা বিলুপ্ত করার বিধান উল্লেখযোগ্য। নির্দিষ্টকরণ বিল পাশের আগে সংশ্লিষ্ট মন্ত্রীরা উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় মিলিয়ে ৫৯টি মঞ্জুরির দাবির আওতায় নিজ নিজ মন্ত্রণালয়ের ব্যয়ের যৌক্তিকতা সংসদে উপস্থাপন করেন। অন্যদিকে বিরোধী দলের সংসদ সদস্যরা ৫৯টি মঞ্জুরি দাবির বিপরীতে ১,৩৪৩টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করলে জাতীয় সংসদ কণ্ঠভোটে সেগুলো নাকচ করে দেয়। জামায়াতে ইসলামী, এনসিপি এবং স্বতন্ত্র সদস্য সহ মোট ৪৩ জন সংসদ সদস্য ৩৬টি মন্ত্রণালয় ও বিভাগের উপর ছাঁটাই প্রস্তাব উত্থাপন করে আলোচনায় অংশ নেন। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের অনুরোধে স্পিকার গিলোটিন পদ্ধতি প্রয়োগ করে অবশিষ্ট মঞ্জুরি দাবিগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই একযোগে কণ্ঠভোটে অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করেন। নির্দিষ্টকরণ বিল পাশের সময় বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যরা সংসদে উপস্থিত ছিলেন এবং বিলটি গৃহীত হওয়ার বিষয়ে কোনো আপত্তি জানাননি।